হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে 3টে আমড়া নিয়েছি। এই আমড়াগুলো এবার খোসা ছাড়িয়ে নেব। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। আমরা ধোয়া হয়ে গিয়েছে। এবার আমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এবার চুলাতে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে আমড়াগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে আমড়া থেকে পানি ঝরিয়ে নেব। তো আমড়াগুলো নামিয়ে নিয়েছি। আবারও কড়াই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি রসুন কুচি আর মরিচ কুচি। এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা আমড়া এর ভিতরে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার টেম্পারেচার লো হিটে রেখে তারপরে নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনিটা আমার পছন্দ অনুযায়ী যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমড়ার আচার। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।